দাবদাহ এবং প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত আসামে। তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে 3 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের 30টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি। বরাক উপত্যকার 3 জেলায় জারি হয়েছে ইয়েলো অ্যালার্ট। 16টি জেলায় তীব্র গরম এবং আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা। রাজ্যের তীব্র গরম নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ আহ্বান। বর্ষাকাল চললেও আসামের বিস্তীর্ণ এলাকায় তীব্র গরম এবং অস্বস্তিকর আর্দ্র আবহাওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে দুপুরের সময় রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে চরম অস্বস্তির মুখে পড়তে হচ্ছে। আসামের আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়া সংক্রান্ত একাধিক সতর্কতা জারি করেছে। রাজ্যের 30টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। ইয়েলো অ্যালার্ট জারি হওয়া জেলাগুলির মধ্যে রয়েছে কোকরাঝাড়, ধুবড়ী, দক্ষিণ শালমারা, চিরাং, বঙ্গাইগাঁও, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ মেট্রো, দরং, মরিগাঁও, শোনিতপুর, নগাঁও, হুজাই, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, বিশ্বনাথ, গোলাঘাট, লক্ষিমপুর, মাজুলি, যোরহাট, ধেমাজি, শিবসাগর, ডিব্রুগড়, চড়াইদেও এবং তিনসুকিয়া। এছাড়াও 16টি জেলায় আর্দ্র গরম এবং আর্দ্র আবহাওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলির বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে দুপুরের সময় বাইরে না বের হওয়া, পর্যাপ্ত জল পান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে মরিগাঁও, শোনিতপুর, নগাঁও, পশ্চিম কার্বি আংলং, বিশ্বনাথ, গোলাঘাট, যোরহাট, ডিব্রুগড় এবং তিনসুকিয়ার কিছু এলাকায় বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এদিকে রাজ্যের তীব্র গরমের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও সাধারণ মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন গরম এবং আর্দ্র আবহাওয়া অব্যাহত থাকার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।